فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. दिखा दे या इलाही हुआ मदीने की बस्ती है कि जिस पर रात दिन मौला तेरे रहमत की बरसती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद। डर लगिया कंदरे मन तीनी সোনার মদিনা স্বপ্ন যোগে হবে দেখা যে জন হবে আপনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার শানে
শুকর আদায় করে নিচ্ছি, জবানে বলছি আলহামদুলিল্লাহ। অনেক অনেক বেশি দরুদ প্রেরণ করেছি যিনি আমাদেরকে সবচাইতে বেশি মহব্বত এবং ভালোবাসেন, সেই মহান নবী, মহান রসুল সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ, সুপবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট আয়াতে করিমাটা আমি তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন যে এই কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি এবং আমি আল্লাহ পাক এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমার নিজ দায়িত্বে আমি রেখেছি। সুবহানাল্লাহ। কোরআন যেহেতু আমি নাজিল করেছি, এটা সংরক্ষণ দায়িত্ব আমার। তাহলে এই কোরআনকে নিয়ে, কোরআনের প্রতি আমাদের যে অবহেলা, কোরআনের আদর্শের প্রতি যে অবহেলা, কোরআন থেকে দূরে সরে যাওয়া, কোরআনের বিধান পরিবারের সমাজে অমান্য করা, কোরআনের বিধান রাষ্ট্রে অমান্য করা, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এই কোরআনের বিধানকে অমান্য করা এবং কোরআন থেকে দূরে সরে যাওয়া, এই সরে যাওয়াটা হচ্ছে সমগ্র জাতির জন্য মহাবিপদ সংকেত। কি বলেন? মহাবিপদ সংকেত। এই কোরআন থেকে সরে যাওয়া সমগ্র জাতির জন্য বিশাল বিপদ সংকেত। যদিও আপনি আর আমি মনে করি যে সমগ্র জাতির ভিতরে হয়তো একজন অবশ্যই ভালো মানুষ আছে বা একজন কামেল মানুষ আছে, হ্যাঁ থাকতে পারে, যদিও বা থাকে, তারপরেও সেই মহাবিপদ থেকে বাঁচা খুবই কঠিন, খুবই কঠিন। যার ইতিহাসটা আমরা দেখতে পেয়েছি, পিছনের দিকে তাকালে সবগুলো দেখা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই জন্য কোরআন থেকে দূরে সরে যাওয়া যাবে না, কোরআনকে ছেড়ে দেওয়া যাবে না, যে জাতি হোক না কেন। বিশেষ করে মুসলমান জাতিরা, আজকে যারা মুসলমান তারাই তো কোরআন থেকে অনেক দূর সরে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি লাকাদ তারাকতু ফীকুম আমরাইনি। এই লাকাদ তারাকতু ফীকুম আমরাইনি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি দুটা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? দুটা জিনিস রেখে যাচ্ছি আমার উম্মতের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন ইরশাদ বলেছেন যে আমি আমার উম্মতের জন্য দুইটা জিনিস রেখেছি। কয়টা জিনিস? দুইটা বিষয়, দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং দুইটা জিনিস
খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য খুব লাভজনক। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা জিনিস হলো কোরআন কারীম, একটা জিনিস কি কোরআন কারীম, আরেকটা জিনিস হলো আমার সুন্নত আদর্শ হাদিস শরীফ। দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি। কয়টা জিনিস? আমি আমার উম্মতের জন্য, অর্থাৎ আমার উম্মতের মুক্তির জন্য, আমার উম্মতদের সফলতার জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস রেখে যাচ্ছি আমার উম্মতের নরনারী, নারী পুরুষ যারা এই দুইটি বিষয়কে, এই দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবে, অর্থাৎ জীবনে, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যাই জীবন হোক না কেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রন্ধ্রে রন্ধ্রে যদি আমার বলা রেখে যাওয়া সেই দুই জিনিস যদি তারা আঁকড়ে ধরে বা জীবনে, বাস্তব জীবনে তারা মেনে চলে, তাহলে কখনো আমার উম্মত লন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তারা পথভ্রষ্ট হবে না। কি হবে না? পথভ্রষ্ট হবে না। লন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন ধরে থাকবে, যতদিন কোরআনকে মানবে, যতদিন কোরআনকে আদর্শ হিসাবে মেনে নেবে, কোরআনের প্রতি মহব্বত থাকবে, মহব্বত কোরআনকে করবে, নবীর সুন্নত হাদিসে পাককে মহব্বত করবে এবং নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে, সে কখনো পথভ্রষ্ট হবে না। হবে হবে না। যদি তারা ছেড়ে দেয়, তারা দূরে সরে যায়, যদি তারা অবহেলা করে, তাহলে মহাবিপদ, মহাসংকট, মহাবিপদের যে সংকেত হবে, এই মহাবিপদ থেকে বাঁচার কোনো উপায় নেই। 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি বলে গেছেন, কথাটা বলে গেছেন। এই কথাটা 1400 বছর কেন, কিয়ামত যতদিন সংগঠিত হবে না ততদিন পর্যন্ত এ কথা থাকবে না। অবশ্যই থাকবে, শুধু থাকবে না, অবশ্যই। আজকে কোরআন থেকে দূরে সরার কারণে, এই দেখেন, আমি বেশি দীর্ঘ করব না, এই যে কয়েকদিন আগে তুরস্কের একটু ভূকম্পনের কথাটা আমি একটু বলি, ইশারা করি। আমার সে আপনাদের অনেক মনে থাকার কথা, 1999 সনে, কোন সনে? 1999 সনে তুরস্কে একটা খিডে, তাদের একটা দিন আর কি, একটা ড্যাব, নেপালি ড্যালে খিডে, এখন মানে নেপাল ড্যালে খিডে, মানে এখন তারা উদযাপন করি সেখানে। এই তুরস্কে রাজকীয় মানুষ যারা ছিল, আমেরিকান অন্তত 30 জন, তুরস্কের 30 জন এবং ইসরায়েলের 30 জন, এইসব রাজকীয় মানুষ। কি মানুষ? যাদেরকে বলে বিআইপি মানুষ আর কি, বিআইপি মানুষ। এই রাজকীয় মানুষগুলো সেই তুরস্কের যে জায়গার মধ্যে ভূকম্প হয়েছে এই কয়েকদিন আগে, একইভাবে সেই জায়গায়, সেই তুরস্কে 99 সনে, হয়তো অক্টোবর হবে মনে হয়, সেই জায়গার মধ্যেই গানের আসর এবং জোয়ার আসর, বেবিসের আসর, নাচ গান বেহাইয়া ফনা, যত কিছু করা যায় সব কিছুর আসর সেই জায়গায় করব, সেই জায়গায়।
আমরা কিন্তু আফসোস করি, আল্লাহ আল্লাহ কী অবস্থা, যে মুসলমান দেশটার মধ্যে এমন অবস্থাটা হলো আমরা অনেকে আফসোস করি। মুসলমান যদি বেঠিক হয় আর আফসোস করে লাভটা কি? হ্যাঁ, সেই জায়গার মধ্যে যখন তাদের আসরটা হচ্ছিল বা আরম্ভ হয়েছে, আসর চলছে, নারী পুরুষেরা অবাধ মেলামেশা এবং নারীরা আমেরিকা এবং ইসরায়েলি, হ্যাঁ, তুর্কি, এই নারীরা সেখানে মানে কি এভাবে নাচানাচি করে, এভাবে তারা নাচানাচি করে, গান বাজনা নাচানাচি করে যে অনেকের শরীরের গায়ে কাপড় নেই, অনেকের কিছু আসা নেই সেরকম। ওই 99 সনের কথা বলছি, 1999 সনের কথা। এমনভাবে বেবিচার অত্যাচার চলছে, বেহায়াপনা চলছে। তুর্কির একজন জেনারেল, মানে উচ্চ পদের বেশি মানুষ আর কি, জেনারেল নামক এক ব্যক্তি, সে তার ক্যাপ্টেনকে বলল যে তুমি একটা কোরআন নিয়ে আসো। কি নিয়ে আসো? কোরআন নিয়ে আসো। কোরআনটা নিয়ে আসা হলো। কোরআন আইনে তুমি সূরা হিজর ধরছে, ধরার পর 9 নম্বর আয়াতটা পড়ছে কি? বিসমিল্লাহির রাহমানির রাহিম। পড়ো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। এই আয়াতটা তেলাওয়াত করলাম, ক্যাপ্টেনের তেলাওয়াত করলো, আর জেনারেল বলল যে এই আয়াতের অর্থটা তুমি বলো। জেনারেল বলল আয়াতের অর্থ তুমি বলো। ক্যাপ্টেন বলল আমি পড়তে জানি কিন্তু আয়াতের অর্থ আমি জানি না। পড়তে জানি কিন্তু আয়াতের অর্থ আমি জানি না। কিন্তু যে জেনারেল পড়ালো সে অর্থটা জানে। সে কি? সে বল তাহলে শুনো, এর অর্থ হলো তোমাদের আল্লাহ বলেছে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি, কোরআন আমি আল্লাহ পাক পাঠিয়েছি, নাজিল করেছি। এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ পাকের। সুবহানাল্লাহ, আমার দায়িত্ব। তাহলে তোমার আল্লাহ কই? নাউজুবিল্লাহ বলেন। তোমার আল্লাহ কই? তোমার আল্লাহকে ডাকো। তোমার আল্লাহকে ডাকার কোরআন, তোমার আল্লাহ কীভাবে কোরআন সংরক্ষণ করে, হেফাজত করে আজকে দেখব। নাউজুবিল্লাহি মিন যালিক, মদের বোতলের পানি ঢেলে কোরআনকে টুকরা টুকরা করে ছিঁড়ে সেই সময়ে কোরআনকে ওই নাচওয়ালি মেয়েরা নাচতেছে, গান গেয়ে গিয়ে নাচতেছে, মদ খেয়ে নাচতেছে, নারী পুরুষ সবাদ মেলামেশা, সেই জায়গার মধ্যে কোরআনটা ছিঁড়ে ফেলে দিল। নাউজুবিল্লাহি মিন যালিক, এবং কোরআনের উপর অপমান আর বেইজ্জতি করা হলো। এমন মুহূর্তে এমনভাবে কোরআনকে নির্যাতিত, কোরআনকে অপমান করা হলো। এমন সময়ে ওই ক্যাপ্টেন যেটা ছিল সেই ভয়ে সেই জায়গায় থেকে চলে গেছে। তার ভয় হলো আল্লাহ পাক এইভাবে কোরআনে নির্যাতন করা, কোরআনকে বেইজ্জত করা, এটা আল্লাহর সাথে চ্যালেঞ্জ। কার সাথে? আল্লাহর সাথে চ্যালেঞ্জ, আল্লাহর সাথে বেয়াদবি করা হয়েছে। ক্যাপ্টেন সেখান থেকে দৌড়ে চলে গেল। ভয় হচ্ছে নাকি আল্লাহ পাক কোন বিপদ দিয়ে দেয়। ওই 99 সনের কথা বলছি, কোনো বিপদ দিয়ে দেয়। সেই ক্যাপ্টেন চলে গেল সাজাওয়ার পর এমন মুহূর্তে আকাশটা কমলা রঙের হয়ে গেছে। কমলা চিনেন তো? কমলা রঙের হয়ে গেছে। এমন একটা বিকট শব্দ হলো। কি শব্দ? বিকট শব্দ হওয়ার সাথে সাথে উপস্থিত অসংখ্য হাজার হাজার মানুষ, যারা ব্যভিচারে লিপ্ত এবং যারা কোরআনকে বেইজ্জত করার পক্ষে তারা ছিল, সবার কানের থালা ফাটে গেল। কানের তালা ফেটে গেল। এমনভাবে ফেটে যাওয়ার পরে অমনিভাবে আগুন জ্বলে উঠল। আগুন জ্বলে উঠল।
সাগর থেকেও দাউ দাউ জ্বল উঠল। এমন মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন কি করে দিলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। তখন ভূকম্পন শুরু হয়ে গেছে। কি হয়েছে? ভূকম্পন শুরু হয়ে গেছে। এমন ভূকম্পন হয়ে গেল, এমন ভূকম্পন হয়ে গেল, এত তছনছ করে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। অন্তত না হলো 50,000 মতো মানুষ সেখানে মারা গেছে। নাউজুবিল্লাহ। 50,000-এর মতো সেই সময়ে মানুষ ভূকম্পনে এবং আল্লাহর লেলিহান আগুনে কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তাহলে আল্লাহ আছে কি নাকি নাই? আছে কি নাকি নাই? এবং শেষে ডুবুরিরা, সাগরের মধ্যে যার ডুবুরিছে, ডুবুরি পানির ভিতরে গিয়ে জিনিস উদ্ধার করে নাকি ওর না, ডুবুরিরা মাঠ পানির ভিতরে গিয়ে লাশ উদ্ধার করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অন্তত 300 নাকি লাশ, 300 লাশ জেনা অবস্থায় তাদেরকে পাওয়া গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি অবস্থা? জেনা অবস্থা হওয়া গেছে, নারী পুরুষ জেনা অবস্থায় সাগরের ভিতরে। 1999 সনের কথা বলছি আমি, তুরস্কের কথা। আজকে এই তুরস্কে আবার সেই ঘটনা ঘটে গেল কিনা? তাহলে আল্লাহ পাক বলছেন, আমি কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করার দায়িত্ব আমার, সংরক্ষণ করার দায়িত্ব আমার। তাহলে তোমার আল্লাহ কই যে আজকে কোরআনকে খেয়ে সংরক্ষণ করে, কোরআনকে খেয়ে আজকে হেফাজত করে? তাহলে আল্লাহ করলেন কিনা? করলেন কিনা? আল্লাহ আছে কিনা কি নাই? বেঈমান কি বুঝিয়ে দিল কিনা? মুসলমান হলে কি বলে নামদারি, ইমান থানে আমল থানে, কোরআন থেকে অনেক দূর সরে গেছে, কোরআনের সাথে বিয়াদবি করছে, আমার আল্লাহর সাথে বিয়াদবি করছে। আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে সেই তার আল্লাহ পাকের মোজেজা, আল্লাহ পাকের কুদরতে তাদের শিক্ষা দিয়ে দিয়েছে। জেনে তারপর তোমরা ঠিক করতে পারলি না, এত বছর পরে আবার সেই জায়গার মধ্যে ভূকম্পন। বিজ্ঞানীরা বলে যে পৃথিবীর থলায় যে মাটির নিচে গাছগুলো এদিক ওদিক উলট পালট হয়ে গেছে, নড়াচড়া করছে, যার কারণে ভূমিকম্প হচ্ছে। খারাপ বলে বিজ্ঞানীরা। আমি বলবো বিজ্ঞানীরা কি মাটির নিচে গিয়েছিল নাকি সেখানে? হ্যাঁ, আল্লাহ তাআলা যদি কাঁচ দিয়ে, কাঁচের সিস্টেম করে পৃথিবীকে বানায়, সেইগুলো নড়াচড়া করা না করা সব দায়িত্ব কার? নাকি না? তুমি নামাজ পড়ো, তুমি কোরআন মানো, নবীর আদর্শ মানো। যে জায়গায় কোরআন আছে সেই জায়গায় রহমত, যে জায়গায় নবীর আদর্শ আছে সেই জায়গায় রহমত, সেই জায়গায় কোনদিন ভূমিকম্প হতে পারে? এখন আবার বলতেছে হয়তো তুরস্কের মধ্যে ভূকম্পন হয়েছে, এবার আস্তে আস্তে ভারতে, বাংলাদেশে আসতে পারে। কোথায় বলেন না? ভারতে, বাংলাদেশে কাজ নাকি বলে লড়ে গেছে, মানে ভারতে বাংলাদেশে এখন আবার আসতে পারে। এটা নাড়ার ক্ষমতা কার? অসংখ্য যে বিল্ডিং পড়ে তছনছ হয়ে বিলিয়ে গেছে, দেখলাম বিল্ডিংয়ের মধ্যে কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছে, আর সবগুলো লুটিয়ে গেছে। অসংখ্য লাশ বিল্ডিংয়ের ভিতরে, এখনও ছোটো ছোটো বাসা মানুষ অনেক জিন্দা উঠে দিয়েছে। দেখেন না আপনারা? যারা আমাদের বলে তারা দেখবেন, আমি দেখছি না। আল্লাহ, এটা কার ইশারা বলেন? মুসলমান হলে হবে না। মুসলমান, তুমি মুসলমান নিয়ে বেঁচে থাকো, মুসলমান তোমাকে মুসলমান নিয়ে বেঁচে থাকতে হবে। তিনি আমার আল্লাহ সহ্য করবেন না, করবেন না। কোন এক সময়ে আল্লাহ পাক ইশারা করে দেবেন কিনা? আমাদের পাপের কারণে। কিসের কারণে? আমাদের পাপের কারণে। যেই সমাজে, যেই পরিবারে বেনামাজি থাকবে, যেই পরিবারের মধ্যে কোরআন অমান্যকারী থাকবে, নবীর আদর্শ অমান্যকারী থাকবে, যেই পরিবারে নামাজ নাই, রোজা নাই, খস নাই, দোয়া নাই, কিছু নাই, যে সমাজে নাই, যে রাষ্ট্র নাই, সেখানে তো গজব আসবে কিনা বলেন? তাহলে আমাদের কি এর থেকে বাঁচার জন্য কি করতে হবে? কোরআন মানতে হবে। খবরদার আল্লাহ পাকের সাথে ছেলে ছুড়েবে না। অতীতে যারা ছুড়েছে তারা সব ধ্বংস হইলেই
পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? কোরআন ধরে থাকবেন, কোরআন আমল করবেন, কোরআন মহব্বত করবেন। যে আমরা যে কোরআনকে মহব্বত করি, কোরআন মানি, কোরআন যদি আমরা মানি, আল্লাহ পাক আমাদেরকে বীর বানিয়ে দেবেন। কি বানিয়ে দেবেন? হিরো মানে বীর বানিয়ে দেবেন। জিরো থাকলে কী বানিয়ে দেবেন? বীর বানিয়ে দেবেন। আল্লাহ যদি আজ কোরআন সাথে বেয়াদবি করি, কোরআন অমান্য করি, আমার ব্যক্তিগত জীবনে কোরআন নেই, আমার পরিবারগত জীবনে কোরআন নেই, আমার সামাজিক জীবনে কোরআন নেই, আমার রাষ্ট্রীয় জীবনে কোরআন নেই, নেই কোথায় কোরআন নেই, তাহলে অভিশাপ আসছে কি আসে না? আসছে। খবরদার মুসলমান, মনে করছো নাকি নাম রাখলে তুমি পার হয়ে যাবে? না, নাম রাখলে তুমি পার হতে পারবে না। নাম দিয়ে কোনো মানুষ, মুসলমানের নাম দিয়ে কোনো মানুষ পার হতে পারবে না। কোরআনকে ধরার মতো ধরতে হবে। নবীজি বলছেন, মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ, আমার আল্লাহর কোরআনকে তোমরা যতদিন আঁকড়িয়ে ধরবে, ধরার মতো ধরবে, যার মানে মানার মতো মানবে, মোহাব্বত করার মতো করবে, যে কখনো তুমি পথভ্রষ্ট হবে না, মহান বিপদের সম্মুখীন তুমি হবে না। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস, এই ঈমান, এই আকীদা আমাদের থাকতে হবে। যে কোনো আমাদের এই আকীদা নাই, অভাব। ঠিক কিনা বলেন? অভাব। আমার আল্লাহ বলেছেন শুধু তা নয়, তোমাদেরকে ধ্বংস করেছি ভূকম্পন দিয়ে হোক, মহাবিপদ দিয়ে হোক, ধ্বংস করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন। সূরা আরেকটার মধ্যে, সূরা হয়তো তাহার মধ্যে বলেছেন, আমান আরাদা আন যিকরি, ও আল্লাহর বান্দারা, যারা আমার জিকির, আমার কোরআন থেকে বিমুখ থাকবা, নামাজ না পড়ে হোক, নামাজ না পড়ে তো কোরআন বিরোধী, তাই না? আমার কোরআন থেকে যারা বিমুখ থাকবে, বিরুদ্ধে থাকবে, আমি আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তাকে আমি একত্র করব। নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা, আমি আল্লাহ পাক অন্ধ বানাই, আমি আল্লাহ পাক অন্ধ বানাইয়ে তাকে কিয়ামতের ময়দানে হাজির করে দেব। নাউযুবিল্লাহ। কি বানাবে? এগুলোকে আল্লাহ অন্ধ বানাই ধ্বংস করেছে। এখানে শেষ নয়। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এই কোরআন নিয়ে তারা ছেলেই ছুড়েছে, কোরআন সাথে বেয়াদবি করেছে, তাদেরকে আল্লাহ পাক অন্ধ বানিয়ে ওই কিয়ামতের ময়দানে হাজির করাবেন। আল্লাহ বলছেন, নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা, আমা, এবং অন্ধ বানিয়ে আল্লাহ পাক কি করবেন? কিয়ামতের দিন একত্রিত করবেন। এটাকে আমরা চাই? এটা আমরা চাই? কোনো চাই না। প্রিয় বন্ধুগণ, আসুন আমার ব্যক্তিগত জীবনকে আমি কোরআন দিয়ে সাজাই, নবীর আদর্শ দিয়ে সাজাই, আমার পারিবারিক জীবনকে আমি কোরআন দিয়ে সাজাই, এবং আমার সামাজিক জীবনকে আমি কোরআন দিয়ে সাজাই, এবং নবীর আদর্শ দিয়ে সাজাই, এবং রাষ্ট্রীয় জীবনকে সেইভাবে সাজাই। কখনো বিপদ আসবে? ভূমিকম্পন হবে? হ্যাঁ, হবে না। প্রিয় বন্ধুগণ, তা থেকে আমি আরেকটা দৃষ্টান্ত আমি পেশ করতে পারি। সেটা কি জানেন? এই যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার জীবনে, ওনার সময়ে উনি যে কি ছিলেন, সেই আরব রাজ্যের মধ্যে তিনি প্রধানমন্ত্রী ছিলেন। কে? হযরত উমর প্রধানমন্ত্রী ছিলেন। তো তিনি একদিন সঙ্গী সাথে নিয়ে বের হল, হঠাৎ করে ভূকম্পন হচ্ছে। কি হচ্ছে? ভূমিকম্পন হচ্ছে। হঠাৎ করে ভূমিকম্পন হচ্ছে। তো ইতিহাস যা বলেছে আর কি, এমন সময়ে সঙ্গীদেরকে বলা হলো যে এখন কি হয়, এরকম হচ্ছে কেন, কি হয়েছে? বলছে, না হুজুর, আমিরুল মুমিনিন ভূকম্পন হচ্ছে। কি ভূকম্পন হচ্ছে? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা জবানে বলেছেন, আমি উমর যদি সত্য আল্লাহর বিধান মেনে থাকি, আমি উমর যদি আল্লাহর বিধান মোতাবেক নিজে চলি, ব্যক্তিগত জীবনকে আমি চালাই, আমি সমাজ, পরিবার, রাষ্ট্রকে যদি আমি সেইভাবে যদি আল্লাহর আইন দিয়ে শাসন করি, আরবের মাটি তুমি আর নড়াচড়া করবি না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আপনারা শুনছেন জীবনে কোনোদিন আরব ভূমিকম্পন হয়েছে? কথা বলেন না কেন? আপনারা কোনোদিন শুনছেন আরবের মধ্যে ভূমিকম্পন হয়েছে? হ্যাঁ, ভবিষ্যতে শুনবেন কিনা জানি না, আল্লাহর হুকুম কি হয়, কিন্তু আপনারা শুনছেন? শুনুন না, হয় নাই, এখনো হয় নাই। এটা কার আদর্শ? আল্লাহ নবীর আদর্শ দিয়ে সে আরব রাষ্ট্রকে সাজাইছিলেন হযরত সৈয়দনা উমর রাদিয়াল্লাহু তাআলা।
ভবিষ্যতের কথা আমি বলতে পারবো না। খোদাই না করুক, খোদাই না করুক, এরকম যত সার নির্যাতন বেড়ে যায় তাহলে কি হয়তো জানি না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আদর্শ বাস্তবায়ন করলেন, যার কারণে এমন আদর্শের কারণে সৌদি আরবের মধ্যে আর ভূকম্পন হয় না, এখন হচ্ছে না, ভবিষ্যতে হবে কিনা আল্লাহ পাক জানে। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বিধান, মানে কি শাসনের সফলতা। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, নীল নদের ফোরাত, যাকে আপনারা ফোরাত নদী বলেন, নীল নদ বলেন, নীল নদের পানি একেবারে শুকিয়ে গেছে, মানুষেরা পানি খেতে পারছে না, মানে সাগরের থলা শুধু শুকিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কলম দিয়ে সিডি লিখলেন। এই সিডিটা বাহকের মাধ্যমে নীল নদের মধ্যে দিয়ে আসার জন্য, নীল নদের মধ্যে ওই সিডিটা দিয়ে আসা। নীল নদের মধ্যে সিডিটা দেওয়ার সময় নেই, মানে দেওয়ার সময় দিতে না দিতে অমনিভাবে আল্লাহর কুদরতে সেই নীল নদের মধ্যে পানির জোয়ার এসে গেছে। সুবহানাল্লাহ। সেইরকম মানুষ প্রয়োজন আছে না? প্রয়োজন আছে কিনা? নেই। প্রয়োজন আছে কি? নাই। আল্লাহ পাক যদি সেরকম একজন উমর, আমার উমরের মতো একজন মানুষ আমাদের সারা বিশ্বে দিত, এখন শুধু একজন যদি উমর, যদি শুধু একজন সারা বিশ্বে একজন উমর দিতেন, তাহলে একজন মানুষও ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, নবীর সম্মান নিয়ে, নবীর আদর্শ নিয়ে, আল্লাহ পাকের কুদরত নিয়ে দমরামি করতে পারতো না। পারতো না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন মতে চলার তৌফিক দান করেন।